পূজন করছে তখন থাকিয়া মহারাজা অনন্ত রায় কিন্তু এলাক মহারাজা না হয়। সেই দিন থাকিয়া মহারাজা অনন্ত রায় কিন্তু এলা মহারাজা নয়, এলা কিন্তু চক্রবর্তী সম্রাট। তাহলে কথাটা কম, রাজা কাক কয়, মহারাজা কাক কয়, চক্রবর্তী সম্রাট কাক কয়? মহারাজা অনন্ত রায় নারায়ণ হিসেবে তো তোমরা জানেন না জানেন, কিন্তু মহারাজা অনন্ত রায়ের আর একটা পরিচয় আছে, সেটা এলাও সবাই তোমরা জানেন নাই। মুই যেদি গেছ সেদি মানুষগুলা জানে, সবাই কিন্তু না জানে এলাও। তা মহারাজার সেই পরিচয়টা শোনো। যখন কারো রাজ্যাভিষেক হয় তখন তাই রাজা হয়, রাজদণ্ড যখন পায় তখন রাজ শাসন আসে। আর যখন কোনো রাজার অধীনস্থ হয়, সেটা যুদ্ধ করিয়াই হোক, রাজনৈতিকভাবেই হোক, কূটনৈতিকভাবেই হোক, কোনো রাজা যখন রাজা মহারাজ বলিয়া কয় তখনই তাই মহারাজা হয়। তাহলে চক্রবর্তী সম্রাট কোন বেলা হয়? যখন কোনো বিশেষ দেশ, যেমন ইউরোপ মহাদেশ, আমেরিকা মহাদেশ, ভারত মহাদেশ মানে ভারতবর্ষ, এটি কোনা যতুরা ক্ষত্রিয় আছে, সব ক্ষত্রিয় প্রতিনিধি রাজাগুলা যুবরাজগুলা যদি আমার এই দেশের কোনো রাজার সামনে নতমস্তক হয়, মানে একটা ব্যক্তির কোনো বিশেষভাবে উমার মতো চলিবার জন্য সিদ্ধান্ত নেয়, তাহলে তখন সেই ব্যক্তিটা চক্রবর্তী সম্রাট হয়। যেমন রামচন্দ্র চক্রবর্তী সম্রাট হয়েছে অশ্বমেধ যজ্ঞ করিয়া, যুধিষ্ঠির মানে চক্রবর্তী সম্রাট হয়েছে অশ্বমেধ যজ্ঞ করিয়া। কিন্তু এইবার চক্রবর্তী সম্রাট হওয়ার জন্যে কাকো ঘোড়া ছাড়ি দেওয়ার প্রয়োজনে হয় নাই, কারণ বিগত 1.5-2 মাস আগত রাজস্থানের উদয়পুরত ভারতবর্ষের 197টা সংগঠন, 53টা যুবরাজ সবাই একে হয়ে সিদ্ধান্ত নিছে যে আমার ভিতরে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান, সর্বশ্রেষ্ঠ কৌশলগত মানসিক মহারাজা অনন্ত রায়। সেহেতু মহারাজা অনন্ত রায় যে সিদ্ধান্তটা নিবে, 53টা যুবরাজ আর 197টা সংগঠন আমরা মানিয়ে নেব। সেই দিন থাকিয়া যখন অশ্ব পূজন করছে তখন থাকিয়া মহারাজা অনন্ত রায় কিন্তু এলাক মহারাজা না হয়। সেই দিন থাকিয়া মহারাজা অনন্ত রায় কিন্তু এলা মহারাজা নয়, এলা কিন্তু চক্রবর্তী সম্রাট। তাহলে কুচবিহারের এক সময়কার রাজা অনন্ত রায় কি হয়েছে? মহারাজা অনন্ত রায়। সেই কুচবিহারের মহারাজা অনন্ত রায় গোটা ভারতবর্ষের তথা বিদেশের যে প্রতিনিধি যুবরাজ 197টা সংগঠন সম্পূর্ণভাবে মহারাজের মতামত মানি নিছে, মঞ্চ 1 লাখে অতিথি হিসাবে বসাইছে। এটাও জানি রাখবেন যে মহারাজার ডাইন পাশে একজন মহিলা আর একজন পুরুষ সেই মঞ্চ বসিছিল, উমরা কিন্তু অতিথি নয়, উমরা কিন্তু ছিল মারেয়া, মানে যাই ওই প্রোগ্রামটার উদ্যোক্তা ছিল আর অনুষ্ঠানটার রূপ দিছে সেই ব্যক্তিকে মঞ্চ জায়গা দিছে। আর অতিথি হিসাবে সর্বোপরি হিসেবে এই চক্রবর্তী সম্রাটকে আমরা মঞ্চ জায়গা দিছে। ওই জন্যে এরা কুচবিহারের মহারাজা অনন্ত রায় কিন্তু আর মহারাজা নয়। তাহলে এরা কি? এরা মহারাজা অনন্ত রায় কি? মহারাজা অনন্ত রায় কি? এরা মহারাজা অনন্ত রায় কোন পদত আছে? শুনি না, ধরে কোন পদত আছে? কিন্তু তাহলে একটা কর্মের অপেক্ষা আমরা আছে
যতক্ষণ রাজদণ্ড থাকে না ততক্ষণ শাসন হাতত আসে না। তা বর্তমান চক্রবর্তী সম্রাট হবার পায়, কিন্তু রাজদণ্ড তার হাতত নাই, সেহেতু তার শাসন আছে, শাসন নাই। তাহলে এইবার আর একবার নতুন ভাবে একটা জয়ধ্বনি দেয়, চক্রবর্তী সম্রাট অনন্ত রায় কি, চক্রবর্তী সম্রাট অনন্ত রায় কি।